চট্টগ্রামের মিরসরাই হাটহাজারী ও ফটিকছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি নেমে যাওয়ার সাথে সাথে স্পষ্ট হচ্ছে বাড়িঘর, জমি ও সড়কের ক্ষয়ক্ষতি। হাটহাজারীর ফরহাদবাদ থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামের এই যে হালদাপাড়ের যে একটি অবস্থা রয়েছে, যে আমরা এই জায়গাটাতে যেখানে রয়েছে সেখানে গলা সমান পানি ছিল। গত দুদিন আগে যখন পানিটি ওভারফ্লো করে, এখানকার আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ঘর কিন্তু ভেঙে গিয়েছে, অর্থাৎ পানির স্রোতের কারণে এই ঘরগুলো ভেঙে পড়েছে। এবং আমরা এখানকার প্রশাসনে যারা রয়েছেন, এখানকার পানি উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা প্রশাসন থেকে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি যে পানির স্রোতের কারণে তীব্র স্রোত এখান দিয়ে প্রবাহিত হয়েছে এবং হালদাপাড়টি ভেঙে এখানকার যে অবস্থা রয়েছে, আমার সহকর্মী দেখাচ্ছেন যে এখানকার খুব নাজুক অবস্থা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি বাড়ি এখানে একতলা পর্যন্ত ডুবেছিল এবং কোনোভাবেই এখানে মানুষ যারা ছিল তাদেরকে কোনোভাবেই কোনো ত্রাণ বা কোনো কিছু পৌঁছানো সম্ভব হয়নি। তবে আজকে যে পরিস্থিতি, পানি যখন সরে গিয়েছে, এখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ঘর এখানে মেরামত করা খুব জরুরি হয়ে পড়েছে। এছাড়া কারো ঘরেই কোনো রকম খাবার অবশিষ্ট নেই, বা এখানে যে কিছুদিন আগে অবশ্য রান্না করার কোনো রকম কোনো পরিবেশ ছিল না। অবশ্য এখন একটি সুখবর হচ্ছে পানিটি নেমে যাওয়ায় এখন যদি কেউ যে কাঁচা যে জিনিসগুলো দিচ্ছে সেগুলো দিয়ে অবশ্য রান্না করতে পারবে, এই একটি অবস্থা এখন তৈরি হচ্ছে। অর্থাৎ যেহেতু এখানে আগে গলা সমান পানি ছিল, পানিটি নেমে গিয়েছে, এখন শুকনো খাবার যাই দিচ্ছে, কেউ চাল ডাল সহ যারা দিচ্ছে সেটি দিয়ে রান্না করার মতো অবস্থায় কিন্তু এখন হয়েছে। অর্থাৎ এটি কিন্তু কদিন আগেও ছিল না। এর মধ্যে আমরা অনেকে দেখেছি অনেকে রান্না করা খাবারও কিন্তু দিচ্ছে। তো সব মিলে এখানকার এখন যে অবস্থা রয়েছে, এই পানি যাওয়ার কারণে অনেকগুলো ঘর কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। সরকারিভাবে বা বিভিন্ন সেবা সংস্থার মাধ্যমে এগুলো তালিকা করে এই ঘরগুলো যদি আবার নির্মাণ করা হয়, তাহলে হয়তো মানুষের যে দাবি, অর্থাৎ মানুষ বলছেন যে তারা প্রচন্ড রকম দুর্ভোগে পড়েছেন, ভুক্তভোগীদের সবার দাবি সরকারিভাবে যাতে এই ঘরগুলো মেরামত করা হয়। আর এখন যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে সঠিক তালিকা করে যাতে দেওয়া হয়, এবং তা নিয়ে দেখছি অনেকে অনেকভাবে কিন্তু অনেক রকম আক্ষেপ জানাচ্ছেন। অর্থাৎ ত্রাণ যেগুলো বন্টন হচ্ছে সেগুলো যাতে সঠিকভাবে প্রতিটি ঘর অনুযায়ী বন্টন করা হয়, আর যে ঘরগুলো ভেঙে গিয়েছে সেই ঘরগুলো যাতে মেরামত করা হয় সে ধরনের দাবি আসলে আমাদেরকে জানানো হয়েছে। তো আপাতত হালদাপাড় থেকে আমার কাছে এখান থেকে এই যে পানি নেমে যাওয়ার পরে যে অবস্থা, এখান থেকে এতটুকুই রয়েছে।